হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি এবার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন কটা বাজে, 9:30 প্রায় বাজতে চললো। এখন আমি কফি খাবো, তো তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই। চলে এসেছি এবার কফি খাবো বলে কফিটা রেডি করে নিচ্ছি। অনেকটাই আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, সেই রোজই একই, সেই কারণে একটু ভাবলাম লেট করে উঠি। আছে ঘুম হয়ে গেছিল, শুয়েছিলাম। এরকম ইচ্ছা হয় মাঝে মাঝে আমার, জানি না তোমাদের কার কার হয়, কমেন্ট করে জানিও যদি তোমাদের কারোর এরকম ইচ্ছে হয়। উঠে অবশ্য নিজেরই ক্ষতি হয়, কারণ সংসারের কাজ দেবে অনেকটা পেছিয়ে যায়। যত আগে উঠবে সংসারের কাজগুলো তত তাতেই শেষ হয়, আর লেট হলে নিজেরই সত্যি অসুবিধা হয়ে যায়। কিন্তু কি করবো, ইচ্ছা হয় মাঝে মাঝে, এই ইচ্ছেটাকে একটু গুরুত্ব দিতে হবে। আমার কফি খেতে খেতে আমি চা করে ফেলবো, আর বসে বসে কফি খাবো না, চাটা বসিয়ে কফিটা খাচ্ছি এবার। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। দেরি করে ওঠার শাস্তি নিতে তাড়াতাড়ি সব করা। আর কাল থেকে দেখছি একটু ঠান্ডা আছে, মানে বলছি না সোয়েটার পরা, যদিও কালকে সন্ধ্যাবেলা অনেকে চাদর নিয়ে ঘুরছিল গায়ে, মানে ওই সেই গরমটা যেটা পড়েছিল সেটা দেখলাম একটু কমেছিল, সেই জন্য কফিটা নিয়ে এলাম নিচ থেকে। এখন গিয়ে মনে হলো খাই কফি। আজকে তোমাদের চিয়ার্স করতে ভুলে গেছি, তার হলো চকলেট। তো আজকে হচ্ছে 8ই মার্চ, আজকে উইমেন্স ডে। তো আমার সকল মহিলা বন্ধুদের হ্যাপি উইমেন্স ডে শুভেচ্ছা দেওয়া রইল। সকলের খুব ভালো থাকুক এবং এই দিনটা খুব ভালো যাক। শুধু এই দিনটা কেন, প্রত্যেকটা দিনই সকলের খুব ভালো কাটুক। আর আমার না এই স্পেশাল ডেগুলো কিন্তু খুব ভালো লাগে। দেখো আমরা তাহলে বার্থডে বা অ্যানিভার্সারি এটা পালন করি কেন? নিজেদের একটু আলাদা করে ভাবার জন্যে, একটু মনে হয় অন্যরকম ফিল। তেমন এই সমস্ত দিনগুলোও তাই, কিন্তু সে পেরেন্টস ডে বলো, মাদার্স ডে, ফাদার্স ডে, এগুলোও যেমন আমার তেমন এটাও মনে হয় একটু অন্যরকম ফিল হয়। কেউ তোমাকে একটু চকলেট দিল বা একটা গোলাপ ফুল দিল, মনে হয় না একটু অন্যরকম আজকে। এবার এখন চালটা ধুয়ে নিচ্ছি, বাসন টাসনগুলো সমস্ত রেখে দিয়েছি ধুয়ে। গাছে দিই, নতুন বন্ধুরা যারা জানো না তাদের জন্য বলছি, সত্যি গাছে খুব ভালো কাজ হয়। অনেকে চা পাতা এই সমস্ত দেয়, আমার মাই যেমন দেখেছি চা পাতা রেখে দেয় জমি জমি, ওই চা পাতা দিয়ে দেয়। আমার আর সেটা করা হয় না। একবার ভালো জায়গায় দিয়ে নেবো, 3-4 বার করে না তুলি, 4 বার অন্তত ধুতেই, 3 বার 4 বার ধুলে মিনিমাম। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এবার আমি কুমড়োটা কেটে নিচ্ছি, ঝিঙে কাটছি, ঝিঙে বলি আলুর তরকারি করব। আলুটা অলরেডি কেটে রেখে দিয়েছি জলেতে দিয়ে, এবার ঝিঙেটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভাতটাও একবার ফুটিয়ে রেখে দিয়েছি, সমস্ত মোটামুটি চলছে কাজ।
এই দেখো আমি এইটার মধ্যে না এরকম যে নুন কিনি টাটা রক সল্ট, এটার মধ্যে না সব বড়িগুলো রেখেছি। বেশ জিপার দেওয়া আছে তো এখানে, তোমার মানে ভালোভাবে থাকে। এরকম প্যাকেটগুলোতে রাখাটা মুশকিল হয়ে যায়, একটা কৌটো কৌটো সেই করতে হয়, কি এইটাতে রাখলে অসুবিধা হয়, সেই জন্যে আমি এইরকম সিস্টেম করেছি, এর মধ্যে রেখেছি। বড়িগুলোকে দেখো ভাজতে দিলাম কিন্তু শুকনো খোলায়। আমি আগের দিনও দেখিয়েছি, আজকেও তোমাদের বলছি, আমি কিন্তু বড়ি তেল দিয়ে ভাজি না, নাহলে বড়িতে দেখবে প্রচুর তেল টানে, প্রচুর তেল টানে। আর আমি যতটা পারি তেল কম খাওয়ার চেষ্টা করি আর কি রান্নাতে দেওয়া। আমার 2 লিটার তেল আনলে মানে আমার চাউমিন পরোটা সবই তো করি, ওই থেকে মাছ হয় আমাদের, হ্যাঁ, তো সব করা হয়। মোটামুটি প্রায় 2 মাসের কাছাকাছি, 1.5 মাস 2 মাসের কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ 2 মাস, 1.5 মাস নয় 2 মাসের কাছাকাছি। যতটা পারি কম করার চেষ্টা করবো আর কি। তো এবার ঝিঙেটা কেটে ফেলবো, ঝিঙেটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটা ততক্ষণ ভাজা হোক, সেই জন্য ওটা কমিয়ে ভাজা হবে, সেই কারণেই আমি আগে ঝিঙেটা এবার কেটে নিচ্ছি। তারপর আলু দেবো, এতে একটু সর্ষে দিলে ভালো হয়, কিন্তু আমি আজকে আর সর্ষে দিচ্ছি না। সর্ষে দিলে টেস্টটা অনেকটাই বাড়ে। সর্ষে দেখবে যে কোনো জিনিসের সর্ষে বা পোস্ত করলে কিন্তু সেই জিনিসের টেস্ট অটোমেটিক বেড়ে যায়। তো দেখো আমি গান শুনছি, দেখতে পাচ্ছ। আমার গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, সে রান্না করাই বলো বা অন্য কিছুই বলো। এই গানটা তোমরা বুঝতে পারছো কি গান? এইদিকে দেখো রান্না চলছে আর ওদিকে গান চলছে, সব দেখো কি অবস্থা, রান্নাঘরের অবস্থা দেখো, মাছ মাংস সব বের করা। ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে, সকালে যেটা তরকারি সেটা হয়ে গেছে। দেখো ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। রাত্রিরে হবে কুমড়ো আলুর তরকারি, এটা সকালেও একটুখানি নিয়ে খাবে, আমার আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে, নিয়ে সকালে একটুখানি খাবে, বাকি যেটা বাঁচবে সেটা আমি আবার খেয়ে নেবো রাত্রিরে। ওদিকে দেখো ছোলা আছে, ছোলা দিয়ে করবো আজকে, বাদাম দিচ্ছি না। কি ভালো লাগছে গো কালারটা দেখতে। তো চলো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো হাঁড়িতে ভাত আছে, এইখানে দেখো মাছ হয়েছে, এইখানে আছে হচ্ছে বড়ি আলু আর ঝিঙে দিয়ে তরকারি, এটা এখনো নিরামিষ আছে। বিকেলের হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য কুমড়োর তরকারি, মেয়েও একটু সকালে খাবে। আর মেয়ের জন্য বিকেলে করেছি চিকেন স্টু, আর চিকেন আনবো না, কালকে শুনছিলাম চিকেন নাকি খেয়ে বার্ড ফ্লু হচ্ছে চিকেনের নাকি আবার, তো সেই জন্য আর আনবো না, আজকেই লাস্ট। আর বন্ধুরা এখন বাজে বিকেল প্রায় 4:30 কাছাকাছি হলো। একটা জিনিস মনে পড়ে গেল, দেখো এই গাছটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে, দেখেছো? পাতা একদম নেই, পাতা সব ঝরে যাচ্ছে। আবার কিছুদিন পর যখন তোমাদের দেখাবো তখন আবার পাতা ভরে যাবে। অশ্বত্থ গাছে পাতা একদম দেখো ঝরে গেছে, কিছু কিছু পাতা আছে, যার জন্য ওই পাশে বাড়ি ভাড়িগুলো সমস্ত দেখা যাচ্ছে ভালোভাবে। এই গাছটা একটু একটু করে ঝরে আবার হয়ে যায়, এই যে দেখো হলুদ হয়ে আছে পাতাগুলো, সেগুলো ঝরে যাবে, আবার নতুন পাতা হচ্ছে, একদম খালি হয় না। কর্ণমুচি আর চিরহরিৎ আমরা পড়েছি যেটা। আমি এবার চা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এখন মতো 6:10-15 মতো হলো। আমি এদিকে চা করছি, আর বাড়িতে একটু টিভি চলছে, তো সেই কারণে আমি ভয়েস ওভার করছি। তো আর বাড়িতে কথাও বলছি সকলের সাথে আর কি। একবার পুরী গেছিলাম, সেই সব কথা নিয়ে হচ্ছে আর কি। ফিরছিলাম ট্রেনেতে, হঠাৎ করে না সেই মাঝরাতে তখন, আর সেবারে আমাদের সিটটা আলাদা আলাদা জায়গায় সবাইকার পড়েছিল,
হঠাৎ করেই দেখি একটা ফ্যামিলি, তারা একটা গ্রুপ আর কি গিয়েছিল, তাদের একটা কূপেতেই পড়েছিল। হঠাৎ করেই দেখি তারা মাঝরাতে সেই চেঁচিয়ে উঠেছে একজন মহিলা, হ্যাঁ, চোর 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 করে। তবে আমরা ভাবছি কি হয়েছে কি হয়েছে সব, মানে আমরা কেন, সারা ট্রেন পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে না, কিছুই হয়নি। তারা দেখি নিজেদের মধ্যে এবার হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। মানে কী যে হয়েছিল তখন বোঝাও যায়নি ব্যাপারটা আর কি। সেই সবই আর কি আলোচনা হচ্ছে যে মেয়ে, ওর তো মনে নেই কারণ মেয়ে অনেক ছোট ছিল, তো মেয়েকেই সেই সব গল্প করছি আর কি। আর করতে করতে আমি চাটা করে নিলাম। রুটি করা হয়ে গেছে, কালকে সকালে চাউমিন করব। সেই চাউমিনের কুটনোটা কেটে রেখে দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে রেখে দিলাম যাতে কাজের সুবিধা হয়। কোথাও বেরোচ্ছি না তো, সুতরাং বাড়িতেই আছি, সেই কারণে ভাবলাম কুটনোগুলো কেটে রেখে দিই, মানে জলখাবারেরটা আর কি। কুটনোটা কেটে রেখে দিলাম, কাজটা এগিয়ে যাবে আর কি কিছুটা। এই এখন 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা 10, এখন 8টা 10 হয়ে গেছে। এই আর আছে, কোথাও বেরোবো না, বাড়িতেই আছি আপাতত, সেই জন্যই সমস্তগুলো কাজগুলো এগিয়ে রাখলাম। তখন দেখলে আমি সব কুটনোটা কেটে রেখে দিয়েছি, বাড়িতেই বসে আছি। বললাম আজকে আর কোথাও বেরোবো না। দেখো 9:10 বাজে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।